হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা সকাল থেকে শুরু করছি, দেখতে থাকো। আর সকালবেলা দেখো ভিডিওটা শুরু করেছি আমি বিছানা পরিষ্কারের থেকে। আর সবচেয়ে দেখবে ঘরের মনে হয় সব থেকে বড় কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা। কারণ বিছানা যদি পরিষ্কার না হয় তাহলে দেখবে মনে হয় যেন বিছানার ঘরে কোনো কাজই হয়নি। তারপরে দেখো আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ অনেক দিন ধরেই রয়েছে, তো নোংরাও হয়েছে। আর বিছানার চাদর সপ্তাহে একদিন কি দুদিন করে চেঞ্জ করা উচিত। তো চলো বিছানার চাদরটা আমি চেঞ্জ করে অন্য বিছানার চাদরটা পেতে ঘরটা পরিষ্কার করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তারপরেই দেখো বিছানা তোলা হয়ে গেছে। আর বিছানার পর আমি একটু কিছু আলনার উপরে জামা কাপড়গুলো রয়েছে, তো সেগুলো একটুখানি ভাঁজ করব আর ভাঁজ করে গোছ করে রেখে দেবো। কারণ দেখবে বিছানা তোলার পরেও কিন্তু ঘরের এই জামা কাপড়গুলো যদি না গোছ করা হয় তো মনে হয় যেন একটু অপরিষ্কার। তো ওই জন্য আমি বিছানা তোলার পরে ফার্স্ট টাইম তারপরে চলে যাই আর কি জামা কাপড় ভাঁজ করতে। তো চলো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কাজগুলো করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, তো তোমরা দেখো। আর তারপরে দেখো চলে এসেছি, এবার হচ্ছে ঘরটা পরিষ্কার করব। তো ঘর ঝাড়ু দেবো, তো ঝাড়ু দেওয়ার পর আবার সকালবেলায় রান্নার দিকে যাব। তো চলো ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিই। আর আমি বেশিরভাগ ঘর ঝাড়ু দিই বসে বসে, কারণ আমার হচ্ছে ঘরের যে শানটা, তো সেটা হচ্ছে তোমার ঢালাই শান, কারণ ছাদের ওপর ঘর তৈরি করা, তো প্লাস্টার নেই, বুঝেছো। তো যাই হোক চলো ওই জন্য বসে বসে সমস্ত চারিদিকের ধুলো আর কি ঝেড়ে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি। তো চলো ঘরটা পরিষ্কার করি। আর ঘরটা পরিষ্কার করার পরেই যাব এবার রান্নার দিকে। আর আমি ফার্স্ট টাইম কি করি, এক এক সময় তোমার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে নিই, কারণ সকালবেলায় উঠে মাঝে মাঝে আমাকে রান্না করতে হয়। তো ওই জন্য আর বাসি নাইটিটা চেঞ্জ করে ওদিকে রান্না করি আর এদিকে আমি কাজ করে থাকি। তো দেখো আমার সব কাজ সকালবেলা সব কাজ ঘরের হয়ে গেছে। আর দেখো রান্না যেখানে করি সেই রান্নার জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ এইভাবে আমি আমার কাজ করি। আর যত দেরি হোক না কেন মনে হয় আমার কাজ সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো চলো অনেক দিন ধরে মেয়ে বলছে যে প্রেসারে আর কি সব রকম সবজি দিয়ে খিচুড়ি খাবে। তো ওই খিচুড়িটা খেতে ভালোবাসে, তো খিচুড়িটাই ওকে এখন বানিয়ে দেবো। তো চলো। তো এই খিচুড়ির মধ্যে দেব আমি একটা আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে তোমার চাল, ডাল, এক ফোঁটা লবণ আর হলুদ মিশিয়ে প্রেসারের মধ্যে বসিয়ে দেবো। তো এটা মেয়ে আমার খেতে খুবই ভালোবাসে। তো চলো তোমরা দেখো।
তারপরে দেখো আমার মেয়ের সমস্ত জামা কাপড়গুলো তোমার দাদাভাইয়ের সব জামা কাপড়গুলো কেচে ছাদের উপর মেলে দেওয়া হয়েছে। আর এদিকে আমি সকালবেলা বাসনগুলো মেজে রেখেছি, কিন্তু বাসনগুলো উপর করতে পারিনি। আর ওদিকে দেখো স্নান করার জল, আর ওগুলো কী বলো তো, লঙ্কা। তো লাল লাল লঙ্কা আর কি শুকনো লঙ্কা করা হচ্ছে বলে ওখানে রোদে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে সব রেখে দিয়েছি, তো সেই বাসনগুলোই এখন উপর করব। আর এখানে বাসনগুলো উপর করছি, আর ওদিকে হচ্ছে আমার মেয়ের জন্য আর কি বলবো, খাবার তৈরি করছি। তো দেখলেই প্রেশারের মধ্যে সমস্ত কিছু খাবার দিয়ে দিয়েছি। আর আমি আবার নাইটি চেঞ্জ করেছি, কারণ আমার মাম্মাম শোনা আমার নাইটির মধ্যে আবার কি বলবো শুশু করে দিয়েছিল। তো বাচ্চা থাকলে যা হয় দেখবে দিনে 3-4 বার জামা চেঞ্জ করা হয়ে যায়। আর এদিকে দেখো গরম গরম খিচুড়ি ধোয়া বেরোচ্ছে, তো হয়ে গেছে। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো আর এদিকে দেখো আমার মেয়ে কী করছে, দেখো ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। আর তারপরে দেখো আমি চলে এসেছি এসব কাজ সমস্ত সারার পর দুপুরবেলা রান্নার দিকে। আর দুপুরবেলা রান্না বলতে আজকে তোমার দাদাভাই এনেছিল চিকেন, তো চিকেনটাই রান্না করব। তো আর দেখবে চিকেনটা খেতে তোমার বাচ্চারা খেতে ভালোই বাসে। আর চিকেনটা অনেক দিন পরই এনেছে, আর চিকেনটা এখনও হবে। তো চলো আর একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, কিন্তু চিকেনটা খেতে দারুণ হয়েছিল আর কি, টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমার মাম্মাম সোনা গাড়িতে বসে আছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কতগুলো কাপড় তৈরি করেছে, তো এগুলো পরে ভাঁজ করব। তো চলো আমার এদিকে দেখো চিকেন রান্না হয়ে গেছে, তো এটা আলাদা করে রেখে দিয়েছি রাতের জন্য। আর এদিকে যে কড়াইতে রয়েছে, তো এইগুলোটুকু দিয়ে তোমার দাদাভাই আর আমার হয়ে যাবে। তো তোমার দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তারপরে দেখো এরপরে তোমরা যে ভালোভাবে জানো এরপরে আমি আর কোনো ভিডিও শেয়ার করি না। তারপরে চলে এসেছি একেবারে রাত্রেবেলা। আর রাত্রেবেলা দেখো সব জামা কাপড়গুলো তুলে এক জায়গায় ছিল, তো এগুলো এখন ভাঁজ করব। আর দিকে দেখো আমার ছোটো মাম্মাম সোনা বসে আছে। তো আমি জামা কাপড়গুলো বেশিরভাগই ভাঁজ করি আর কি সন্ধ্যার পরে, কারণ ওকে বসিয়ে রাখি, ও খেলা করে, আর আমি তখন কী করব, ঘরের আবার কাজ করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।